আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে কোনো টিপ শেয়ার করব না। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো, দেখুন দক্ষিণ 24 পরগনা জেলায় জীবনতলা থেকে এক দাদাভাই পায়ে হেঁটে হজের জন্য রওনা দিয়েছেন। তিনি এখন আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছেন। ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। তা আপনারা ভিডিওটা দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এটা দেখতে পায়। আর ওনার জন্য সবাই যেন একটু দোয়া করে, কেননা এই গরমের মধ্যে মানে পায়ে হেঁটে হজ যাত্রা তো মুখের কথা নয়। আর উনি প্রথমেই বললেন যে যেতে ওনার 210 থেকে 20 দিন মতো সময় লাগবে। তাই এতদিন পায়ে হেঁটে গরমের মধ্যে যাওয়া, তা সবাই যদি একটু দোয়া আর একটু যদি সহযোগিতা করেন, তাহলে ওনার যে মনের আশা, মনের যে একটা বল, সেটা অবশ্যই উপরওয়ালা পূরণ করবেন। আর ওনার হজ মানে যাওয়াটা সার্থক হবে। আপনারা অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর উনি একটা বার্তা দিয়েছেন যে যাওয়ার পথে যতগুলো মন্দির মসজিদ পড়বে, প্রত্যেক মন্দির মসজিদ, শুধু মসজিদ না, মন্দিরে ও প্রতি মন্দিরের পাশেও তিনি একটা করে বৃক্ষরোপণ করবেন। কেননা বৃক্ষরোপণ সবুজ বার্তা তিনি একটা ছড়িয়ে দেবেন। তিনি শুধু মসজিদের পাশে না, মন্দিরে তিনি বললেন যে আমরা হিন্দু মুসলমানকেও তফাৎ নাই, আমরা হিন্দু মুসলমান একে অপরের ভাই। তা শুধু উনি না, আমরা সবাই যদি এইটা মেনে চলতে পারি যে হিন্দু মুসলমান আমরা কেউ আলাদা না, সব একে অপরের ভাই, এটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজের কোনো দুর্নীতি হবে না। তা আপনারা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করবেন আর ওনার জন্য একটু দোয়া করবেন, যাতে উনি সুস্থভাবে সবলভাবে যেন ওনার মনের আশা পূরণ করতে পারে, হজ মোবারক উনি করতে পারেন। তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই একটু ওনার জন্য দোয়া করবেন। তা দেখুন উনি এখন আছে আমাদের গ্রামের মসজিদের কাছে, কেননা উনি একটা গাছ এখানে লাগিয়ে দিয়ে যাচ্ছে, সেজন্য। তা শুধু এখানে না, মানে যেতে যেতে যে কটা মসজিদ মন্দির পড়বে, প্রত্যেক মসজিদ মন্দিরের কাছে উনি একটা করে গাছ লাগিয়ে দিয়ে যাবেন। সবুজ বার্তা তিনি ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। তা ওনার সঙ্গে দেখলাম একটা বাচ্চা, মানে ওনারই ছেলে আছে, আর আছে ওনার শ্বশুর। ওনারা কিছু দূর পর্যন্ত ওনাকে আগিয়ে দিয়ে যেতে দিতে যাচ্ছে দেখলাম। তা উনি এখন গাছটা লাগানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। তারপরে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই একটু ওনার জন্য দোয়া করবেন, যেন ওনার মনের আশা পূরণ হয়। আসসালামু আলাইকুম।